হ্যালো বন্ধুরা, তো দেখো আমি চলে এসেছি আবারও তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু। তো আমি আজকে কি বানাতে চলেছি, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো আমি দেখো এখানে এখানে আমার রেসিপিটা হয়ে গেছে। আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি তো তোমাদের দেখাতে, চলো দেখো। আমি এখন এখানে ডিম নিয়েছি 4টে, সিদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, আর তোমার টমেটো নিয়েছি, আর ওপাশে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। একদম হালকা মশলা দিয়ে করব, যেহেতু তোমার গরম পড়ছে, গরমে বেশি মশলা খাবো না। তো চলো দেখতে থাকো আমি এখন কিভাবে রেসিপিটা বানাবো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো আমি দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে, লাল লাল করে ভেজে নেব। তো আমি এখন একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। তো আমি এখন এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব, সুন্দর করে নাড়িয়ে নিয়ে আমি এখন সুন্দর করে ভেজে নেব। তা দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রাখবো। তো দেখো বন্ধুরা, আমি ডিমগুলো ভেজে রেখেছি, তো ডিমগুলো তুলে রেখেছি। তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখানে দুটো আমি তেজপাতা দিয়েছি, আর আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো দেখো ফাইনালি আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি কটা, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেব, ওই জন্য আমি লঙ্কা চিড়ে দিয়েছি, বাটিনি। আর বেশি ঝাল দেব না, আর বেশি মশলাও আমি দেব না। তখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার এখন টমেটো কুচানো ছিল, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। তখন আমি সবগুলো একসাথে নাড়িয়ে নেব। তো আমি এখানে কিছুটা লবণ, কিছুটা হলুদ গুঁড়ি আমি দিয়ে দিলাম। তো আমি আবারও সুন্দর করে নাড়িয়ে নেব। আর বন্ধুরা বলো, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, সেই কমেন্টে একটু জানাবে। তো দেখো আমি এখানে জিরা, আদা বাটা আর তোমার পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমি জিরার গুঁড়ি দেবো। আমি গোটা জিরা আমি বাটিনি, জিরার গুঁড়িটা দেবো। তো আমি এখন যে মশলাগুলো দিয়েছি সবগুলোকে আমি একসাথে একটু ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব হালকা আছে। তো আমি এখন সামান্য একটু চিনি দিলাম, যেহেতু কালারটা সুন্দর আসার জন্য। চিনিটা পরেও দেয় অনেকে, কিন্তু আজকে আমি এই টাইমটাই দিলাম, তাহলে আমার রেসিপির কালারটা সত্যি অসাধারণ আসবে, ওই জন্য আমি দিয়েছি চিনিটা। তোমরা এখন দিতে পারো, পরেও দিতে পারো। তো আমি এখানে কিছুটা লঙ্কার গুঁড়ি দিলাম, কিছুটা জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তো এইগুলো আমি সব কিছু উপকরণ একবারে আমি ভালো করে মিক্স করে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, কষিয়ে নেব। তো দেখো আমার ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। তো আমি একটু জল দিয়ে দিয়েছি কিছুটা, বেশি আমি জল দেব না, যেহেতু আমি এটা একটু শুকনো শুকনোই করব, তার জন্য সামান্য একটু জল দিয়েছি। এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব ফুটার জন্য। দেখো আমার এটা ফুটে গেছে। তো আমি এখানে যে ডিমগুলো 4টে আমার ভাজা ছিল, সেই ডিম 4টে আমি দিয়ে দিলাম এখানে। তা আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। আর দেখো আমি ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু সুন্দরভাবে মজে যায়। তো আমার রেসিপিটা একটু সবার কাছে শেয়ার করে দিও। আর আমার ভিডিও আমাকে কেমন লাগে তোমাদের প্লিজ একটু কমেন্টে জানিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি একটু ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে তাড়াতাড়ি।
তো আমার রেসিপিটা হয়ে গেছে, আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। তো আমি সামান্য আর একটু ফুটিয়ে নামিয়েই ফেলবো। তো আমার রেসিপিটা দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা, ঠিক আছে? আমি হয়তো তোমাদের মতন এত সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি না, কিন্তু আমি যতটা পারি যথাসাধ্য চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার মতো। তো আমার রেসিপিটা হয়ে গেছে, তো কত সুন্দর একটা কালার এসছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্টে আমার অনেক উৎসাহ করে। তো আমি নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো।